বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের খুব সুন্দর একটি কাপড়ের ব্যাগ তৈরি করে দেখাবো। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। তো এটা সম্পূর্ণ কাপড় আর লেস দিয়ে বাটোয়া তৈরি করা। তো এই বাটোয়াটা অনেকটা সহজেই আপনারা তৈরি করতে পারবেন আপনাদের ড্রেসের কাপড় দিয়েই। তো আমার এটা একটা ড্রেসের কাপড়, ড্রেসের ভিডিওটা খুব শীঘ্রই আসবে। তো প্রথমে ব্যাগের ভিডিওটা আমি দিচ্ছি। তো এই ব্যাগটা কিভাবে আমি তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে। কারণ আমার পুরো বাটোয়াটা দেখতে অনেকটাই ভালো লাগছে। তো আপনারা আপনাদের ড্রেসের সাথে এরকম একটা বাটোয়া তৈরি করে নিতে পারেন, দেখতে অনেকটাই ভালো লাগবে। তো চলো প্রথমে এটার কাটিংটা আমি দেখিয়ে দিচ্ছি বাটোয়ার। এখানে কাপড়টা নেওয়া হয়েছে যে কাপড়টা দিয়ে বাটোয়াটা তৈরি করা হবে, আর 4টা ঝুন্নি নিয়েছি এখানে। তা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো। এখানে 4টা নিয়েছি। আর বাটোয়ার যে ফিতা আছে সেই ফিতার জন্য এখানে 1.5 গজ নিয়েছি। চিকন যে লেস সেটা 1.5 গজ নিয়েছি। আর এখানে চওড়া একটা লেস নিয়েছি আধা গজ। আর একটা চিকন লেস নিয়েছি 1 গজের মতো। তো প্রথমে যেটা করতে হবে, এখানে একটা পিস নেওয়া হয়েছে 6 ইঞ্চি চওড়া। তো এটা দিয়ে নিচের গোলটা কাটিং করতে অনেকটাই সুবিধা হবে। যে কাপড়টা দিয়ে তৈরি করা হবে বাটোয়াটা সেটা প্রথমে এখানে বিছিয়ে নিয়েছি। আর চওড়া যে লেসটা আছে আমার, যেহেতু আধা গজ 18 ইঞ্চি আছে, তো বাটোয়ার চওড়াটা 18 ইঞ্চি নিতে হয়। তো এই লেসটা পর্যন্ত আমি কাপড়টাকে কাটিং করে নিব। তো কাপড়টা সাইডের অংশে কাটিং করে নিয়েছি। এখন যেটা করতে হবে, লম্বার অংশটা কাটিং করে নিচ্ছি। পুরো কাপড়টা এখানে 11 ইঞ্চি নিচ্ছি, কারণ বাটোয়ার লম্বাটা 9 ইঞ্চি থাকবে। 2 ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য বাড়তি নিতে হবে। টোটাল লম্বাটা পাশের থেকে 18 ইঞ্চি, আর লম্বার ক্ষেত্রে 11 ইঞ্চি নেওয়া হচ্ছে এখানে। তো এখানে স্কোয়ারভাবে একটা কাপড় কেটে নিয়েছি। আরেকটা নিচে যে ফলসের কাপড়টা থাকবে সেটা কাটিং করে নিয়েছি। এটা পাশের অংশটা 18 ইঞ্চি আর লম্বাটা হচ্ছে 9 ইঞ্চি নিয়ে নিয়েছি এখানে। এখন যেটা করতে হবে, নিচের রাউন্ড অংশটা কাটিং করে নিব। তো রাউন্ড অংশটা কাটিংয়ের জন্য এখানে পিরিচটা নিয়েছি। তো পিরিচটা এখানে খুব সুন্দরভাবে রেখে সাইডে 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে কাটিং করে নিচ্ছি। যারা চাইলে দাগ দিয়েও নিতে পারেন। তো এই রাউন্ডের অনুযায়ী আরেকটা রাউন্ড অংশ কেটে নিচ্ছি। যেহেতু নিচের অংশে থাকবে, 2টা অংশ কাটিং করে নিতে হবে। তো আমার কাপড়ের অংশ কাটিং করা হয়ে গেছে। এখন এখানে কাগজ পেস্টিং নিয়েছি। কাগজ পেস্টিংটা পিরিচ অনুযায়ী কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি এখানে। দাগ দেওয়ার পরে রাউন্ডভাবে কেটে নিচ্ছি দাগ অনুযায়ী। তো এই কাগজ পেস্টিং আয়রনে বসিয়ে নিব। তার আগে স্কোয়ার পার্টের জন্য কাগজ পেস্টিং নিয়ে নিতে হবে। এখানে আমার আয়রন করা হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমি সেলাইটা করে নিব। তো এই পাটটার সাথে জয়েন দেওয়ার আগে যেটা করতে হবে, আমি লেসগুলা বসিয়ে নিতে হবে। আর লেসগুলো সম্পূর্ণ আপনারা আপনাদের রুচি অনুযায়ী বসিয়ে নেবেন। এখানে আমি 3টা লেস গ্যাপ অনুযায়ী বসিয়ে নিব। তো এখানে যে কাগজ পেস্টিংটা বসিয়েছি একবারে নিচ থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে তারপরে চিকন একটা লেস বসিয়ে নিচ্ছি। সাইডের অংশটাও সেলাই করে নেব। এখন যেটা করতে হবে, কাপড়ের 1/2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে
তারপরে চড়া লেসটা বসিয়ে নেব, এতে করে ডিজাইনটা দেখতে অনেকটাই ভালো লাগবে। চড়া লেসটাও বসিয়ে নিয়েছি এখানে। চড়া লেসটা বসানো হয়েছে, এখন যেটা করতে হবে আরেকটা চিকন লেস বসিয়ে নেব। একই নিয়মে আমার এখানে 3টা লেসই বসানো হয়ে গেছে। এখন এখানে যে ফলসের কাপড়টা আছে সেটা উপরের অংশে জয়েন দিয়ে নিচ্ছি। জয়েন্টটা দেওয়া হয়ে গেছে, উপরে একটা চাপ সিলি দিয়ে নেব। তো এই সাইডের উপরের অংশে কিন্তু কাগজ পেস্টিংটা নেই, যেহেতু কাগজ পেস্টিংটা আমি 9 ইঞ্চি লম্বার চওড়া থেকে দিক থেকে নিয়েছি লম্বার। এখন যেটা করতে হবে, এখানে যে 1.5 ইঞ্চি কাপড় আমি বাড়তি নিয়েছি, সেই 1.5 ইঞ্চিতে আমি কাপড়ের মার্কটা দিয়ে নিলাম। এখন সাইডের অংশে জয়েন দিয়ে নিব। আর জয়েন্টটা যেভাবে দিতে হচ্ছে সেটা 2টা সাইডে, যেটা ফলসের অংশ ফলসের সাইডে জয়েন দিতে হবে, আর যেটা মেন কাপড়ের অংশ সেটা মেন কাপড়ের দিকে দিতে হবে। কিছুটা গ্যাপ রেখেছি এখানে। নর্মালি আমরা ফিতার অংশ করার জন্য যেভাবে গ্যাপটা রাখি, এখানে বাটোয়ারের ভিতরেও ওইভাবেই গ্যাপটা রাখতে হবে। নর্মাল যে সেলারগুলো আছে সেগুলা ফিতা সিস্টেম হলে যেভাবে করা হয়, তো বাটোয়াতেও একইভাবে করতে হবে। তো আমি এখানে কিছুটা গ্যাপ রেখে তারপরে ফলসের অংশটাও সেলাই করে নিচ্ছি। এখানে আমার কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ গ্যাপ আছে, তো এই গ্যাপটা অবশ্যই রাখতে হবে। তো এখন যেটা করতে হবে, এখানে ফলসের অংশ আর যে নিচের অংশটা আছে সেটা টানার আগে যেটা করতে হবে, একটা চাপ সিলি দিয়ে নিতে হবে। তো এখানে আমি সিধা পাট করে নিয়েছি 2টা অংশই, চাপ সিলিটা দিয়ে নেব। আর চাপ সিলিটা ফিতার অংশর সেন্টারটা সেলাই করার সময় আমরা যেভাবে চাপ সিলিটা দিই, 2 সাইডের কাপড়টা 2 সাইডে নিয়ে, তো এইখানেও বাটোয়ার ভিতরে একইভাবে এটা চাপ সিলিটা দিয়ে নিতে হবে পুরো বাটোয়াটাতে। তো পুরোটা এভাবে চাপ সিলি দিয়ে নেব। এই সাইডটাও একইভাবে চাপ সিলি দিয়ে নেব। তো এখানে আমার চাপ সিলিটা দেওয়া হয়ে গেছে, ফিতার সেন্টারটাও দেখা যাচ্ছে। তো এখন যেটা করতে হবে, ফলসের যে অংশটা আছে সেই অংশটার সাথে মেন পার্টের যে অংশটা আছে 2টা মিলিয়ে এখানে সেলাই করে নিতে হবে। আর এটা কিন্তু নিচের অংশটা, তো 2টা ফলসের আর মেন যে কাপড়টা সেই 2টা একসাথে মিলিয়ে এখানে জয়েন দিয়ে নিচ্ছি। তো এইভাবে জয়েন্টটা দিয়ে নিলে আমার উপরের ফিনিশিংটা অনেকটা সুন্দরভাবে আসবে। তো জয়েন্টটা দেওয়া হয়েছে, এটা কাপড়ের অংশই। তো এখানে ফিতা সেন্টারটাও দেখা যাচ্ছে। তো এখন যেটা করতে হবে, এখানে আমি চাপ সিলি দিয়ে নিব উপরে। তো আবার উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পরে এখন এখানে যে ফিতার ঘরের অংশটা আমি করেছি, সেই ঘরের অংশের যেহেতু 1/2 ইঞ্চি গ্যাপ রেখেছি এখানে, তো সেই গ্যাপের 2 সাইডে আমি সেলাই দিব। সেই 1/2 ইঞ্চি পরিমাণ গ্যাপটা রাখতে হবে, যেহেতু আমার এখানে আমি ফিতা যে নিয়েছি সেই ফিতার অংশ রাখবো। তো আসলে অনেক কিছু বলে বোঝানো যায় না, আপনারা নিজেরা যদি তৈরি করেন সেক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখতে হবে কিভাবে কখন উল্টানো হচ্ছে বা কখন সেলাই করা হচ্ছে, কারণ এগুলো বলে দেখা যায় সব কিছু বোঝানো যায় না। তো সেক্ষেত্রে আপনাদের একটু কষ্ট করতে হবে যদি নিজেরা তৈরি করেন, তখন একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তো এইভাবেই আমার 1/2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে 2 সাইডে সেলাইটা করে নিয়েছি। এখন যেটা করতে হবে, আমার উপরের পুরো ফিনিশিংটা শেষ। আমার নিচে যে গোল অংশটা আছে এখানে যে আমি 2টা কাপড় কেটে নিয়েছি, মাঝখানে তো আমার কাগজ পেস্টিংটা আমি আয়রনে বসিয়ে নিয়েছি। এখন 2টা কাপড়ই সিধা পাট রেখে কিনারের অংশটা সেলাই করে নিচ্ছি।
তো রাউন্ড অংশটাও সেলাই করা হয়ে গেছে। এখন রাউন্ড অংশটার সাথে এটা জয়েন দিয়ে নেব। আর আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। কারণ একটা ভিডিও তৈরি করতে অনেকটাই পরিশ্রম হয়। তখন আপনাদের সাপোর্ট যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে দেখা যায় করতেও আর ওরকম আগ্রহী হই না। তো অবশ্যই সাপোর্ট দিবেন। সাপোর্ট দিলে অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে একটা আইপট্টি নিয়েছি, আইপট্টিটাকেও রাউন্ড অনুযায়ী সেলাই করে এখন বর্ডারটা সেলাই করে নিচ্ছি। তো একটু রানিং অবস্থায় রেখেছি কারণ ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে গেছে। তো আইপট্টিটাও বসানো হয়ে গেছে, এখন এটা উল্টিয়ে নিলাম। আর এই আইপট্টিটা অবশ্যই দিতে হবে, এতে করে নিচের অংশটা খুব সুন্দরভাবে বসে থাকবে। তো ওই সাইডে যে আমার ফাড়ার অংশটা আছে সেটার অনুযায়ী এই সাইডটাও আমি একইভাবে দাগ দিয়ে এই সাইডের অংশটাও ওই ফাড়ার অনুযায়ী কাটিং করে নিলাম। তো এই কাটিংটা শুধু যে আমার কাগজ পেস্টিং আর মেন কাপড়টা আছে এতটুকু পর্যন্তই কাটিং করতে হবে। আর নিচের যে ফলসের অংশটা আছে সেটাতে কাটিং করতে হবে না। তো এটা এই সেফটি পিন নিয়ে নিলাম একটা ফাড়া অনুযায়ী। আর এখানে যে চিকন ফিতা নিয়েছি এগুলা 22 ইঞ্চি করে লম্বা নিয়েছি আমি দুইটা ফিতা। তো এইভাবে আমি সেফটি পিনে ফিতাটা আটকিয়ে নিলাম। আটকিয়ে নেওয়ার পরে ফিতাগুলা বসিয়ে নিব দুই সাইড থেকে। তো সেলরে যেভাবে আপনারা ফিতা ঢুকানো হয় একই নিয়মে ঢুকিয়ে নিতে হবে। কিন্তু এই ব্যাগের ক্ষেত্রে যেটা করতে হবে ফিতাটা এমনভাবে বসাতে হবে দুইটা ফিতার উপর দিক থেকে নিতে হবে যাতে যখনই আপনারা বাটোয়াটা খুলেন বা লাগান খুব ইজিভাবে এটা করতে পারেন। তো এটা কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা ফিতা কিন্তু আমি বসিয়ে নিয়েছি, আরেকটা ফিতা আরেক সাইডে বসিয়ে নিব নর্মালি যেভাবে ফিতা হয়। তো এভাবে বসিয়ে নিতে হবে, আরেকটা ফিতাও আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আবারও বলছি যদি আপনারা নিজেরা তৈরি করেন একটু লক্ষ্য করে দেখতে হবে কিভাবে আপনার এই জিনিসগুলা করা হয়, সেক্ষেত্রে আপনাদের অনেকটাই সুবিধা হবে। আর আপনারা আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং করেই নিজেরাই যে কোনো ব্যাগের ডিজাইন তৈরি করে নিতে পারেন, দেখতে অনেকটাই ভালো লাগবে। আর এই কাপড়ের ব্যাগগুলা কিন্তু এখন অনেকটাই ড্রেসের সাথে খুবই স্ট্যান্ডার্ড। তো এইভাবে আমি দুই সাইডে কিন্তু বসিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে এক সাইডের ফিতা আরেক সাইডের অংশ ভিতরে ঢুকিয়ে নিব। এখন এভাবে করে এক একটা সাইডে ডাবল করে থাকবে ফিতা। আর এই ব্যাগটা কিন্তু আমার ড্রেসের সাথে, তো ড্রেসের ভিডিওটা খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও পেতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। তো এই সাইডেও কিন্তু আমি বের করে নিয়েছি, এখন আরেকটা সাইডও একইভাবে করে নেব। তো এই পাশটাও ফিতাটা আটকিয়ে নিয়েছি। দেখুন দুইটা সাইডেই কিন্তু আমার ডাবল করে ফিতা। এভাবে টান দিলেই দুইটা সাইডের অংশটা যখনই টান দিব আমি খুব সুন্দরভাবে এটা হবে। তার আগে এখানে যে ঝুন্নিগুলো নিয়েছি, যেহেতু ফিতা 4টা অংশ, তো 4টা ঝুন্নি নিয়েছি এখানে। আর ঝুন্নিটাও সম্পূর্ণ আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নিতে পারেন। তো এখানে আমি লেসের কালার অনুযায়ী নিয়ে নিয়েছি। আর লেসটাও কিন্তু আমার ড্রেসের কালার অনুযায়ী আমি নিয়েছি। তো আমার ফিতাগুলা বসানো হয়ে গেছে। এখন যেটা করতে হবে, যেহেতু হাত ব্যাগ হাতে ধরার জন্য একটা হাত হ্যান্ডেল তো অবশ্যই লাগবে। তো এটাও আমি কাপড় দিয়ে তৈরি করব। তো এখানে একটা চওড়া কাপড় নিয়েছি, প্রায় 3 ইঞ্চি চওড়ার মতো নিয়েছি কাপড়টা। তো কাপড়টা যেহেতু বেলভেটের ভিতরে অনেকটাই ভারী, তো এটাকে প্রথমে সেলাই করে আটকিয়ে নিচ্ছি। আর এই চওড়াটা আমি দিচ্ছি, আমি যে লেসটা বসাবো এই লেসটা অনুযায়ী কিন্তু কাপড়ের চওড়াটা রেখেছি। এখন এই লেসটা বসিয়ে নিচ্ছি এখানে।
এখানে লেসটা আমি বসিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে, দুই সাইডের অংশে, যে দুই সাইডে আমার একটাতে ফিতার ঘাট করা হয়েছে আর একটাতে ছিদ্র করা, সেই দুই সাইডে বসিয়ে নিলাম। মানে পুরো ব্যাগটা আমার তৈরি হয়ে গেছে আর দেখতেও অনেকটা ভালো লাগছে। তো এইভাবে টান দিলেই খুব সুন্দরভাবে ব্যাগটা লাগানো হয়ে যাচ্ছে। তো এখানে আমার পুরো বাটোয়াটা তৈরি হয়ে গেছে আর দেখতেও অনেকটা ভালো লাগছে। ধন্যবাদ।